কি বাবু ভালো তো? ক্লাস 10 সায়েন্সের চ্যাপ্টার 1 রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণের আজকে ভিডিও নাম্বার 4। আজকে আমরা করব অনুশীলনী। তো আজকের অনুশীলনের প্রবলেমগুলা শুরু করার আগে আমি তোমার একটা কথা কই দিই যে আজকের যেগুলো অনুশীলনের প্রবলেম থাকবো এগুলো আমি একটু স্পিডে করাইবার চেষ্টা করব, কারণ এর আগে আমি থিওরি বুঝাই সারছি। এখন যারা ভিডিও আগেরগুলো দেখছো না, মানে কেমিক্যাল রিঅ্যাকশন এন্ড ইকুয়েশন 01, 02 আর 03, যারা এগুলো দেখছো না তারা এটা করতে আরাম পাইতে না, মনে হইব ছাড়িয়া ছাড়িয়া কিতা করাই যায়। এটা করাইবার সময় আমি বেশি বুঝাইতাম না, করাই দিব, যে জায়গায় বুঝাইবার দরকার পড়বো এই জায়গায় অল্প বুঝাইব। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন কি, কইয়ার বারে বারে তুমি খাতা কলম লিয়া বই যাও, তোমার প্র্যাকটিস হইব। প্র্যাকটিস করবো আজকে আমরা। চলো প্রথম প্রশ্ন দেখি। প্রথম প্রশ্ন কইছে নিম্নোক্ত বিক্রিয়ার জন্য কোন বিবৃতিটি অশুদ্ধ। একটা বিক্রিয়া দিছে প্রথমে কি পিবিও মানে এটা লেড, পিবিও মানে লেড অক্সাইড, টুয়াইস পিবিও। আচ্ছা কি দিছে এটা, কঠিন, এটা সলিড প্লাস কার্বন, এটাও সলিড, gives what, twice pb solid। খাতার বই লই আবো প্লাস CO2G। তো অপশন দিছে চারটা, কইছে লেড বিজারিত হয়, বি কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়, সি কার্বন ডাই অক্সাইড জারিত হয়, আর লেড অক্সাইড বিজারিত হয়। তো দেখি কিতা হইছে এই জায়গায়। দেখো প্রথম এটা কিতা, লেড বিজারিত হয়, তো এই জায়গায় লেড বিজারিত হইছে নি, এই জায়গায় এই জায়গায় হইছে লেড অক্সাইড বিজারিত গিয়া, লেড হইছে এই যে অক্সিজেন সরে যাওয়া মানে কিতা বিজারণ হওয়া, লেড অক্সাইড বিজারিত হইছে, লেড বিজারিত হইছে না। এর মানে আনসার এ, এটা হলো গিয়া অশুদ্ধ, কারণ লেড অক্সাইড বিজারিত হইছে, লেড না। দেখি কার্বন ডাই, তারপর নেক্সটটা দেখি, কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়। দেখি এখন কার্বন ডাই অক্সাইড, তা কার্বন ডাই অক্সাইড তো এই জায়গায় নাই, তো বিজারিত কেমন হইতো, তো বিও আনসার এটা ভুল, অশুদ্ধ হয়ে গেল। এখন দেখি সি, কার্বন জারিত হয়, তখন দেখো কার্বন এই জায়গায় আছে, কার্বনের কি হইছে এটা জারণ, আর এটা বিজারণ, কার্বনের তো জারণ হইছে শুদ্ধ, এর মানে। আর লেড অক্সাইড বিজারিত হয়, লেড অক্সাইড তো বিজারিত হইছে, ঠিকই আছে, আমি কইছিলাম একটু আগে। তো ভুল উত্তর কিতা কিতা, এ আর বি। তোমার আনসারও কইছে অশুদ্ধ কোনটা, এ আর বি। ঠিক আছে, বুঝা গেছে। চলো 2 নম্বর করি, বারে বারে কইয়া 01, 02 আর 03 এই চ্যাপ্টারের যেগুলো আগের ভিডিওগুলো যে দেখছো না এগুলা দেখিও, যদি না দেখিয়া থাকো এগুলো এগুলা বুঝতে না। চলো 2 নম্বর করি। একটা বিক্রিয়া আবার দিছে, Fe2O3 ferrous oxide plus aluminum, twice Al gives Al2O3 plus twice Fe। কোশ্চেনে কইছে উপরোক্ত বিক্রিয়াটি নিম্নে প্রদত্ত কোন প্রকার বিক্রিয়ার উদাহরণ। কোন বিক্রিয়ার উদাহরণ দেখো, চারটা অপশন দিছে, সংযোগ বিক্রিয়া, বিনিময় বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া আর প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো হইছে কি, ফেরাস অক্সাইড আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড গেছে, মানে কিটা এই যে অ্যালুমিনিয়াম যেটা আছে এটারে সরাই দিছে, কইছে সরিয়ে অক্সিজেনের লগে বই গেছে, এর মানে এটা প্রতিস্থাপন বিক্রিয়া। কি হবে आंसर নাম্বার ডি। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন কিটা কইছে, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে লৌহ চূর্ণের বিক্রিয়া ঘটলে কি হয়। তো লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে, প্রথমে কই দিই তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো HCl, ঠিক আছে, হাইড্রোজেন ক্লোরাইড।
আর লঘু মানে জলের সঙ্গে মিশালে এটা লঘু হয়ে যায়। এটা অ্যাকুয়াস। কেন অ্যাকুয়াস লিখছি বুঝছো? জলের সঙ্গে দ্রবণ লিখে, ঠিক আছে, অ্যাকুয়াস হয়ে যায়। তো কইছে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে লৌহ চূর্ণের বিক্রিয়া করতে কি হয়? তো লৌহ চূর্ণ, আয়রন লৌহ, চূর্ণ তো সলিডই হইব, কঠিন। লৌহ চূর্ণের বিক্রিয়া করলে কি হয়? তো প্রথমে কই দিটা কি হয় দেখো, এই যে আয়রন ক্লোরাইড, এটা হয় FeCl3, আয়রন ক্লোরাইড। আর হাইড্রোজেন কই দিত? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, FeCl3 aqueous প্লাস H2। এটাই লেগে এটা রিয়াকশন, ঠিক আছে। তখন দেখো কোনটার লগে মিলে। নাম্বার এ কইছে হাইড্রোজেন গ্যাস এবং আয়রন ক্লোরাইড উৎপন্ন হয়, ঠিকই আছে। হাইড্রোজেন গ্যাস আর আয়রন ক্লোরাইড উৎপন্ন হয়। তার আনসার লেগে এ, দেখলাম না? হ্যাঁ, আনসার লেগে এ। আর বাকিগুলো ক্লোরিন গ্যাস আর আয়রন হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, তো এগুলো যেহেতু হয় না, লাগেও না, কোনো বিক্রিয়া ঘটে না। বিক্রিয়া তো ঘটে অবভিয়াসলি, প্রথমটা হয়েছে। আর আয়রনের লবণ এবং জল উৎপন্ন হয়, যেগুলো হয়েছে না। ঠিক আছে, না বুঝলে আগের ভিডিওগুলো দেখো, কিছু করার নেই। আমি চাইলিয়ে তো দেখো 4 নম্বর প্রশ্ন কিতা কইছে, সমতলিত রাসায়নিক সমীকরণ বলতে কি বোঝায়? সমতলিত রাসায়নিক সমীকরণ বলতে কি বোঝায়? ফার্স্ট ভিডিওতেই করলাম। সমতলিত রাসায়নিক সমীকরণ কিতা আসলো, রিঅ্যাকশনের দুনো দিকে আমরা ব্যালেন্স করতাম। তো ব্যালেন্স কে লিয়ে করতাম এটা আমি বুঝাই দিই এখন। এর লিগে তোমার আমি প্রথমে কইছি না কেন ব্যালেন্স করিয়া, তাহলে তুমি উল্টা পাল্টা ইয়ে করলে। দেখো 4 নম্বরের আনসার লিখিলে, ঠিক আছে। দেখো যখন কোনো বিক্রিয়ায় বিক্রিয়কের মোট ভর এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর পরস্পর সমান হয়, আমরা রাসায়নিক বিক্রিয়া কিটা করতাম, লিখতাম a প্লাস বি প্লাস 2c প্লাস ডি, লিখতাম না? এই জায়গায় টোয়াইস এ টোয়াইস সি, তারা যেরকম বইতাম। কেন করতাম? তার মোট ভর সমান হইবার লেগে। এখন যদি মোট ভর সমান না হয় তো এটার থেকে এটা বন্যা কেমনে? এটাই তো না, ক্লাস 9-এ পড়ছো না ভরের সূত্র, ভরের সংরক্ষণ সূত্র পড়ছো না? ভর সংরক্ষণ সূত্র এটাই, এটা এই জায়গার মোট ভর আর এই জায়গার মোট ভর তো সমানই, বিক্রিয়া করিয়া তো যতটুকু ভর আছে ততটুকু ভরই তো থাকবো না নিসবে। তো এই ভর সমান করবার লিগে আমরা ব্যালেন্স করি, এর লিগে। ঠিক আছে, বুঝা গেছে? এখন চলো নেক্সট কোশ্চেন নিই। যদি কিছু লেখার থাকে লেখাইলো, লিখিল। চলো নাম্বার 5 লিখ।
নাম্বার 5 তো ঠিক আছে। দেখো তোমার শব্দ কইয়া দিছে এরকম এরকম, তুমি এগুলো কিতা কইছে বিবৃতিগুলোকে রাসায়নিক সমীকরণে প্রকাশ করো আর সমীকরণগুলো সমতলিত করো। নাম্বার 1 5 এর 1 এতে কি কইছে, কইছে হাইড্রোজেন গ্যাস নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে। তো তুমি প্রথমে এটা সমীকরণে প্রকাশ করো। সমীকরণ মানে কি হাইড্রোজেন গ্যাস, এই যে H2 কি যা কইছে গ্যাস, তো ভৌতিক অবস্থাগুলো লিখে দিলি। হাইড্রোজেন গ্যাস নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে। তখন অ্যামোনিয়া কি, এই যে অ্যামোনিয়া। তো দেখো এই ওয়ার্ডটা মনে রাখো, হাইড্রোজেন গ্যাস নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে। অ্যামোনিয়া এটা দেখো, এই যে NH3, ঠিক আছে, মনে থাকবো NH3 অ্যামোনিয়া দেখো, ঠিক আছে। এটা তো হইলো আমরা সমীকরণের প্রকাশ। এখন কইছে রাসায়নিক কিভাবে কইছে সমীকরণগুলো সমতুলিত করো। সমতুলিত করিলে দেখো এই যে আমরা কইতাম কিটা, এই নাইট্রোজেন দুইটা, তো দুইটা নাইট্রোজেন ব্যালেন্স হয়ে গেল, হাইড্রোজেন হয়ে গেল 6টা, এই জায়গায় 3টা করে দিলাম, ঠিক আছে। নাম্বার বি, বিতে কইছে হাইড্রোজেন সালফাইড গ্যাস বায়ুতে দহনের ফলে জল এবং সালফার ডাই অক্সাইড উৎপন্ন করে। হাইড্রোজেন সালফাইড এরকম থাকে দেখো, H2S, কইছে না গ্যাস, তো গ্যাস লিখে দিই, এটা দেখো হাইড্রোজেন সালফাইড। কইছে হাইড্রোজেন সালফাইড গ্যাস বায়ুতে দহনের ফলে, তো বায়ুতে দহনের ফলে কি হয়, অক্সিজেনের, বায়ুতে অক্সিজেন থাকে, অক্সিজেনের লিগে দহন হয়, তাপ দহনের ফলে উৎপন্ন হয় সালফার ডাই অক্সাইড উৎপন্ন করে, জল এবং সালফার ডাই অক্সাইড। তো প্রথমে সালফার ডাই অক্সাইডটা লিখলে, জল তো জানাই জিনিস। সালফার ডাই অক্সাইড কিরকম, এই যে সালফার আর এই যে ডাই অক্সাইড, দুইটা অক্সিজেন না, এর লিগে ডাই অক্সাইড, এটা একটা গ্যাস, প্লাস H2 এটা লিকুইড, ঠিক আছে। তো রাসায়নিক সমীকরণ হয়ে গেল। অঙ্ক সে ব্যালেন্স করতাম, দেখো করলেই ব্যালেন্স। দেখো এদিকে প্রথমে কিতা করবো, হাইড্রোজেন করবো। দেখো হাইড্রোজেন কয়টা, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন কয়টা, অক্সিজেন এদিকে দুইটা, এদিকে 3টা, তখন 2 আর 3 তো মিলে না, তাহলে যুগ্ম বানাইলি প্রথমে, এদিকে অক্সিজেন রে 2 দিয়ে করলি, মতো দেখো এখন 2 2 কটা হয়ে গেল, 4টা। আর যদি দেখো আমি এরকম করতাম, এই জায়গায় যদি অক্সিজেন আমি 4 বানাইতাম, তো দেখো 22 4 আর একে 4, এই একে 5, দেখো 5টা এদিকে 2টা, 2টা কিছু দিয়ে পূরণ করলে তো 5 হয় না, তো এদিকে মানে যুগ্ম বানাইতে লাগবে। এর লিগে আমরা এটারে, এই অযুগ্মটারে যুগ্ম বানাই নিই, ঠিক আছে। এটা মনে থাকবো তো। দেখো এখন 2 2 4টা হইলো, অক্সিজেন 2 2 4টা, সালফার 2টা। এখন দেখো হাইড্রোজেনের প্রবলেম নেই না কিতা, হাইড্রোজেনের দিকে 22 4, এদিকে 2 খালি, তখন কিতা করতাম, এদিকে আবার করে দিই, এই যে 22 4 তো, এদিকে 2 দিয়ে পূরণ করে দিই। তো দেখো 2 দিয়ে যে করলাম এদিকে, এদিকে আবার সালফারের লাগে, কারণ যে সালফারের লাগে এটা হয়ে গেল, আবার 2 দিয়ে করি। এখন দেখো অক্সিজেনের লাগে আবার 4 হয়েছে, অক্সিজেন দিয়ে আবার দেখতে লাগবো, এই 22 4 4 × 2 6 হয়ে গেল। এদিকে অক্সিজেন 6টা, এদিকে আবার 6টা বানাইতে লাগবো, তো করে দিই 6টা, এই যে 3 × 2 6, এটা সালফার ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড। বারে বারে কই, যদি না বুঝো আগের ভিডিওগুলো দেখি ভালো করে। চলো নেক্সটটা দেখি। 3 নম্বর কইছে বেরিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম সালফেটের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং বেরিয়াম সালফেট অদক্ষেপ উৎপন্ন করে। তো বেরিয়াম ক্লোরাইড কিরকম থাকে, BaCl2, এটা থাকে অ্যাকুয়াস, করছিলাম কিন্তু বেরিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম সালফেট, তো অ্যালুমিনিয়াম সালফেট এরকম Al2SO4 3, এই যে BaCl2 কেন বয় আর এদিকে 2NO3 কেন বয়, এটা যদি তোমার 9 এ না জানা থাকে, তো
2 নম্বর চ্যাপ্টারের শুরুর দিকে এটা আমি বুঝাই দেব। এই যে SO4 এটা যোজ্যতার লিগে হয়, ঠিক আছে? ওখানে তোরা ঘাবড়াইও না, এটা সব একই। দেখি তা কয় কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড তে AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেয়, আর কি বেরিয়াম সালফেট প্লাস বেরিয়াম সালফেট নিচে লিখলেই BaSO4 এই যে বেরিয়াম সালফেট করে সব টেকুয়াস, ঠিক আছে? তো দেখো এখন ব্যালেন্স করতে লাগবে নি। এদিকে দেখো ক্লোরিন দুইটা, এই যে সালফার প্রথমে লিখি রে ক্লোরিনের আগে, ঠিক আছে? দেখো সালফার তিনটা, এদিকে সালফার কয়টা? একটা। সালফার এদিকে তিনটা বানাই, এদিকে তিনটা করা গিয়া বেরিয়াম হয়ে গেছে, তো বেরিয়াম এই জায়গায় একটা, এটা 3 করতে লাগবো, তো বেরিয়াম হয়ে গেল। ক্লোরিন দেখলেই 3 × 2 6, ক্লোরিন 6টা, অ্যালুমিনিয়াম করতে লাগবো এই দিকে, তখন দেখো 6টা ক্লোরিন হয়ে গেল। এখন দেখো অ্যালুমিনিয়াম দুইটা দুইটা ব্যালেন্স পুরো, ঠিক আছে? বুঝা গেছে? নেক্সটটা দেখি দিতে কইছে পটাশিয়াম ধাতু জলের সঙ্গে বিক্রিয়া করে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তো পটাশিয়াম থাকে কি, পটাশিয়াম ধাতু, তো সলিড এর এটা কার সঙ্গে বিক্রিয়া করে? জলের সঙ্গে বিক্রিয়া করে। তো জল তো আমরা সবাই চিনি, হাইড্রোজেন সরি H2 এর সঙ্গে বিক্রিয়া করে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো পটাশিয়াম হাইড্রোক্সাইড এরকম থাকে, এই যে KOH, এটা কয় হাইড্রোক্সাইড আয়ন, ঠিক আছে? KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে প্লাস H2। আচ্ছা, পটাশিয়াম হাইড্রোক্সাইড aqueous H2G, ঠিক আছে? তখন দেখি ব্যালেন্স হয়েছে নি। তো দেখি প্রথমে হাইড্রোজেন হাইড্রোজেন ঠিক আছে, অক্সিজেন না, হাইড্রোজেন হাইড্রোজেন ঠিক না, হাইড্রোজেনের জায়গায় দুইটা, এই জায়গায় তিনটা হাইড্রোজেন, এখানে ঠিক করতাম, এই জায়গায় 2 করে দিই, কারণ এই জায়গায় করলে তো 4 তো হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এই জায়গায় আরেকটাকে 5 হয়ে যাবে যদি এই জায়গায় 2 না বয়, এই জায়গায় যদি 2 বয়, তো 5-এর লগে তো 2 হইতো না ব্যালেন্স, এর লিগে এই জায়গায় 2 রে পূরণ করলাম। তো দেখো এখন এই জায়গায় 2 × 1 2 আর 2 4, তো এই জায়গায় আমরা 2 করে দেবো, এই জায়গায় হাইড্রোজেন 4 হয়ে যাবে। এখন দেখি অক্সিজেন হয়েছে নি, অক্সিজেনের ব্যালেন্স, এটাও ব্যালেন্স হয়েছে। পটাশিয়াম, পটাশিয়ামের দিকে 2 এদিকে 2, ঠিক আছে? বুঝা গেছে? বুঝলে তো আমি মুছে দিয়ে, আচ্ছা মুছে আগে কই নাম্বার 6, এই জায়গা তো পুরো দিয়েই দিছে সব, এটা তোমার হোমওয়ার্ক, তুমি নিজে করবে, ঠিক আছে? আমি মুছে দিয়ে সুজাই জিনিস নাম্বার 6। চলো এখন তো 6 নম্বর তো তোমার হোমওয়ার্ক পারবে, নাম্বার 7টা করি স্পিডে, হ্যাঁ? এখন কইছে নাম্বার 7 স্পিডে করবো, হ্যাঁ? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কইছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH টুয়াইস। তো দেখো 2 এই জায়গায় যোজ্যতা, ক্যালসিয়ামের যোজ্যতা 2, এই জায়গায় 2টার লগে বইলা, আর হাইড্রোক্সাইড এটা দেখো হাইড্রোক্সাইড আয়ন, হাইড্রোক্সাইড আয়নের যোজ্যতা 1, এলাকা এটা 1 এই জায়গায় হয়েছে, প্লাস কইছে কার্বন ডাই অক্সাইড গিভস ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড না, CaCO3 প্লাস আমাদের সবার প্রিয় জল। তো চলো এটা ব্যালেন্স করার চেষ্টা করি। দেখো এই জায়গায় ক্যালসিয়াম, প্রথমে অক্সিজেন দিয়ে শুরু করি, অক্সিজেন 2টা, আর দিকে 2টা, কত হইলো 4টা, এদিকে 3 আর 1 4টা, ঠিক আছে? হাইড্রোজেন দেখো এই জায়গায় 2টা হাইড্রোজেন, হাইড্রোজেন 2টা, হাইড্রোজেনের ব্যালেন্স, ক্যালসিয়াম ক্যালসিয়াম ব্যালেন্স, কার্বন কার্বন ব্যালেন্স, তো অলরেডি ব্যালেন্সই আছে, আমরা কিছু করার দরকার নেই। চলো পিটা দেখি, কইছে জিঙ্ক, Zn, এটা ভৌতিক অবস্থা লিখে আনলাম না, যেহেতু তোমার বইয়ে কইয়া দিছে না। জিঙ্ক আর সিলভার নাইট্রেট, তো সিলভার নাইট্রেট থাকে এরকম AgNO3, এটা তো সিলভার, নাইট্রেট আয়ন এরকম থাকে AgNO3। সিলভার নাইট্রেট gives জিঙ্ক নাইট্রেট, জিঙ্কের যোজ্যতা 2 আর নাইট্রেটের যোজ্যতা হলো 1, নাইট্রেটের যোজ্যতা তো এই জায়গায় যাবে 1 আই যাবে এটা, আর জিঙ্কের যোজ্যতা যেহেতু 2, এটা নাইট্রেটের লগে যাবে, তো ZnNO3 টুয়াইস হয়ে যাবে, ঠিক আছে? এই যে
এই যে। তো চলো এখন ব্যালেন্স করি। প্রথমে নাইট্রেট আয়ন ব্যালেন্স করবো। নাইট্রেট 2টা, এদিকে নাইট্রেট 1টা, এটা 2 করবো। এটা করার দিয়ে এই যে গেছে, তো এই যে এই জায়গায় 2 শেষ। এই যে জিঙ্ক জিঙ্ক ব্যালেন্স। নম্বর সিটা দেখি, ডাউট নাই তো? দেখিল নম্বর সিটা হচ্ছে অ্যালুমিনিয়াম প্লাস কপার ক্লোরাইড। তো এইটা হলো আমরা অ্যালুমিনিয়াম প্লাস কপার ক্লোরাইড কিরকম, CuCl কপার ক্লোরাইড। কি হবে? কপার, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর কপার। এই যে LCl3 প্লাস কপার। এই জায়গায় Cl3 কেন রাখলাম? কারণ অ্যালুমিনিয়ামের যোজ্যতা হলো 3, এই জায়গায় যে এবার ক্লোরিনের যোজ্যতা 1, এর লিগে এই জায়গায় LCl3। তখন চলো ব্যালেন্স করি। সবচেয়ে বেশি কি ক্লোরিন, লিখে নিলাম এই জায়গায় 3, এই জায়গায় করার দিকে 3টা হয়ে গেল, এই জায়গায় লিখে নিলাম 3। অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ব্যালেন্স। বুঝা গেছে? চলো কই আমরা স্পিডও করবো, কিছু করার নেই। বেরিয়াম ক্লোরাইড সবার চিনা জানা, BaCl2। এই যে বেরিয়ামের যোজ্যতা 2, ক্লোরিনের লগে গিয়ে লাগলো, ক্লোরিনের যোজ্যতা 1, তো বেরিয়ামে 1 হলো। বেরিয়াম ক্লোরাইড প্লাস পটাশিয়াম সালফেট। তো পটাশিয়াম সালফেট এটা হবে K2SO4। এখানে সালফেট আয়নের যোজ্যতা 2, পটাশিয়ামের যোজ্যতা 1, তো এই জায়গায় 1 গিয়ে লাগলো, এদিকে 2 গিয়ে লাগলো, gives বেরিয়াম সালফেট আর পটাশিয়াম ক্লোরাইড। এই যে বেরিয়াম সালফেট এই যে BaSO4, বেরিয়ামের যোজ্যতা 1, সালফারের বেরিয়ামের যোজ্যতা 2, সালফারের যোজ্যতা 2, তো 2 2 কাটিয়ে 1 1 হয়ে গেল, কিছু করার নেই। পটাশিয়াম ক্লোরাইড হয়ে গেল KCl, দুটোটার যোজ্যতা 1 1। পটাশিয়ামের যোজ্যতা 1, ক্লোরিনের যোজ্যতা 1, তো 1 1 বনিয়া না বনিয়া 1 করো। তো চলো এখন ব্যালেন্স করলেই দেখো, প্রথমে দেখো সালফার, প্রথমে ক্লোরিন করলে, ক্লোরিন 2টা আছে, তো ক্লোরিন এদিকে 2টা, এদিকে 2টা না ক্লোরিন, এদিকেও 2 করে দিলাম। এটা দেখো, এটা করার দিয়ে পটাশিয়াম 2টা হয়ে গেল, এদিকে পটাশিয়াম 2টা, ব্যালেন্স পটাশিয়াম। এখন দেখি বেরিয়াম, বেরিয়াম বেরিয়াম ব্যালেন্স, সালফেট আয়ন ব্যালেন্স। ঠিক আছে, ঠিক আছে। চলো মুছে দিই, নাম্বার 8 করি। তো চলো নাম্বার 8, নাম্বার 8 এ তোমার শব্দ সমীকরণ দেওয়া দিছে, কইছিলাম না শব্দ সমীকরণের কথা 0 1 এ কইছিলাম, কেমিক্যাল রিঅ্যাকশনের ইকুয়েশন 0 1 এই ভিডিওতে কইছিলাম। তো শব্দ সমীকরণ দেওয়া দিছে পটাশিয়াম ব্রোমাইড। পটাশিয়াম, আচ্ছা এটা 8 নম্বর, এগুলো মুছাইছি না, লাগবো করে দুইটা একটু দিয়ে দিলে কইছে পটাশিয়াম ব্রোমাইড। এবার দেখো ভৌতিক অবস্থা দেওয়া দিছে, লিখে পটাশিয়াম ব্রোমাইড কিরকম থাকে। পটাশিয়াম ব্রোমাইড এই যে KBr সলিড কিরকম অ্যাকুয়াস, সরি অ্যাকুয়াস। তো দেখো এই জায়গায় পটাশিয়ামের যোজ্যতা 1, বেরিয়ামের যোজ্যতা, ব্রোমিনের যোজ্যতা 1, কিছু করার নেই, সেম সেম KBr লিখবো প্লাস বেরিয়াম আয়োডাইড। তো বেরিয়ামের যোজ্যতা 2, আয়োডিনের 1, তো Bi2 হইব, যে কিটা হয়ে যাব বেরিয়াম আয়োডাইড অ্যাকুয়াস, gives পটাশিয়াম আয়োডাইড আর বেরিয়াম ব্রোমাইড। তো পটাশিয়াম আয়োডাইড যখন পটাশিয়াম আয়োডাইড Ki, কারণ দেখো আয়োডিনের যোজ্যতা 1, পটাশিয়ামের যোজ্যতা 1, Ki দেখিটা অ্যাকুয়াস আর বেরিয়াম ব্রোমাইড, অ্যাকুয়াস আর প্লাস BaBr2, এটা সলিড লিখলেই সেটা সলিড। চলো এখন ব্যালেন্স করবার চেষ্টা করি। প্রথমে কারে করবো, আয়োডিনটা করি। আয়োডিন এদিকে একটা, এদিকে এদিকে 2টা, এদিকে একটা, এদিকে 2টা করে দেবো। এদিকে পটাশিয়াম 2টা হয়ে গেল, পটাশিয়াম এদিকে 2টা করে দেবো। হয়ে গেল ব্রোমিন, ব্রোমিন দেখো এদিকে 2টা, 2টা ঠিক আছে। এখন বেরিয়াম দেখি, বেরিয়াম এদিকে একটা, এদিকে একটা, তো সব ব্যালেন্স হয়ে গেল। বিটা দেখি, বি হচ্ছে জিঙ্ক কার্বনেট, ZnCO3। জিঙ্কের যোজ্যতা 2, কার্বনের যোজ্যতা 2, কার্বনেট আয়নের যোজ্যতা 2, তো 1 1 2 2 কাটাকাটি করে 1 1 ঠিক রইল। জিঙ্ক কার্বনেট দেয়। আচ্ছা একটা জিনিস কইছি এই জায়গায়, কি প্রকারের বিক্রিয়া এটাও কইতাম, দেখিলে কি প্রক্রিয়া বিক্রিয়া, অর্থাৎ এটা কি প্রকারের বিক্রিয়া। দেখো KBr, এই যে KI হয়ে গেছে, আর এটা লেগেছে, এটা কিভাবে বিক্রিয়া আছে, এটা চেঞ্জ হয়ে গেলে
বিনিময় বিক্রিয়া, দেখি বুঝে যায় বিনিময় বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, তো বি লইলে এখন বিতে কইছে জিঙ্ক কার্বনেট, তো জিঙ্ক কার্বনেট ZnCO3, দুটোটা জুতা 2 2, তো 2 2 একই হইব। এই যে এই জায়গায় 2 বয়ানি আর ব্র্যাকেট দিয়ে এই জায়গায় 2 বয়াইলে 2 দিয়ে কাটাই যাবে না, এলিগে 1 1 আর বয় না, gives zinc oxide plus carbon dioxide, এই যে ZnO zinc oxide solid plus carbon dioxide plus CO2, তাই দি তো দেখো জিঙ্ক অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। এখন দেখি অক্সিজেন অক্সিজেন ব্যালেন্স হয়েছে না, অক্সিজেন দিকে 3টা, এদিকে 3টা ব্যালেন্স, জিঙ্ক একটা ব্যালেন্স, কার্বন একটা ব্যালেন্স, অলরেডি ব্যালেন্স। এটা কি প্রকারের বিক্রিয়া কই দিব আমরা, এটা দুটা ভাঙলে কি তা একটা থেকে আর দুটা বার হইলে বিয়োজন, সি হাইড্রোজেন প্লাস ক্লোরিন, এই যে হাইড্রোজেন তো এরকম গ্যাস প্লাস ক্লোরিন গ্যাস, এই যে Cl2 ক্লোরিন গ্যাস gives হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে হাইড্রোজেন ক্লোরাইড, একই জিনিস। এইটা একটা কি কইছে গ্যাস। এখন চলো ব্যালেন্স করার চেষ্টা করি, দুইটা এদিকে একটা দুটোটার মধ্যে 2 লাগাই দিই, যে হাইড্রোজেনও 2টা হয়ে গেল, ক্লোরিনও 2টা হয়ে গেল। এটা কি প্রকারের বিক্রিয়া, এটা মিলিয়ে একটা হইলে সংযোগ বিক্রিয়া, সংযোগ বিক্রিয়া, ঠিক আছে। ডিতে যাই, ডিতে কইছে ম্যাগনেসিয়াম, তো ম্যাগনেসিয়াম হইল গিয়া Mg সলিড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড তো এইমাত্র করলাম, এই যে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড কইছে অ্যাকুয়াস এটা। আচ্ছা, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিব MgCl2, কারণ ম্যাগনেসিয়ামের যোজ্যতা হইল 2, এটার লগে যাইব, আর ক্লোরিনের যোজ্যতা 1, এটার লগে যাইব, MgCl2 প্লাস হাইড্রোজেন aqueous প্লাস H2G। চলো ব্যালেন্স করি, প্রথমে ক্লোরিন করে লই, ক্লোরিনের দিকে 2টা, এদিকে 2টা করতে লাগবো, তো দেখো ব্যালেন্স হয়ে গেছে, হাইড্রোজেনও 2টা আসলে 2টা হয়ে গেছে, ম্যাগনেসিয়াম এটা হয়ে গেছে। এখন কইটা কি প্রকারের বিক্রিয়া, এই যে ম্যাগনেসিয়ামে কি হাইড্রোজেনটা সরাইছে না, তো এটা দেয়ারফর প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে, বুঝা গেছে। চলো তো মুসেবার আগে কই দিই তাপবর্জ্য তাপগ্রাহী বিক্রিয়া বলতে কি বুঝো, আমি করাইছি আগেই, করাইছি না, টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ পার্ট 1 এ করাইছিলাম তাপবর্জ্য বিক্রিয়া আর তাপগ্রাহী বিক্রিয়া, পারবাই তুমি আশা করি। নেক্সট কইছে, আচ্ছা চলো প্রথমে মুছাই দিই, তো নেক্সট কোয়েশ্চেন কইছে দেখো, শ্বসন প্রক্রিয়াকে কেন তাপবর্জ্য বিক্রিয়া ধরা হয়, মানে শ্বসন বিক্রিয়াকে তাপবর্জ্য বিক্রিয়া কেন করা হয়, এটারে আমরা তো শ্বাস লই, এটারে তাপবর্জ্য বিক্রিয়া কেন করা হয়, কারণ যখন আমরা শ্বাস লই, শ্বাসের ভিতরে অক্সিজেন থাকে, আমরা যে খানি খাই, আচ্ছা শ্বাসের কথা পরে বলি, আমরা যে খানি খাই তাদের মধ্যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থাকে, চিনো তো কার্বোহাইড্রেট কিটা, আর ভাত আলু রুটি এগুলা, কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো যে সময় আমরা খাই, ওগুলা পরে ভাঙ্গিয়া গ্লুকোজ অণু উৎপন্ন হয়, গ্লুকোজ আমরা কই না গ্লুকোজ, তো গ্লুকোজের সঙ্গে আমরা সময় শ্বাস লই, অক্সিজেনটা গিয়া কোষে গিয়া এইসব জায়গায় কোষে গিয়া গ্লুকোজ থাকে, গ্লুকোজের সঙ্গে বিক্রিয়া করিয়া কার্বন ডাইঅক্সাইড জল আর শক্তি উৎপন্ন করে, মানে তাপের মতো কিছু একটা, আর ওই শক্তির থেকে আমরা শরীর গরম থাকে বা আমরা কাজ করতে পারি, বিভিন্ন কাজে শক্তির যোগান ওই শক্তির থেকেই দেয়, মাইটোকন্ড্রিয়াতে থাকে, সবাই জানো এটা। তো চলো এটা লিখে লিখিতে হয়, দেখো ওই শক্তি উৎপন্ন হয় যেহেতু, মানে তাপ একই জিনিস, শক্তি তাপ, তাপে তো শক্তি থাকে, এর লিগে কয় এটারে
তাপবর্জ্য বিক্রিয়া। তো চলো লিখে নিই। প্রথমে লিখবো আমাদের ग्लूकोज है, ग्लूकोज रे C6H12O6 আশা করি পাইছো। এই ছোট রাখতে হবে। C6H12O6 উৎপন্ন হয়। কোষে থাকা সঙ্গে অক্সিজেন বারণ করে আর লিখে আন না, ওটা লিখলেই অক্সিজেনের সবাই তো বুঝবাই বিক্রিয়া ঘটে, শক্তি উৎপন্ন হয়। শক্তি শক্তি লিখে ব্র্যাকেটে তাপ লিখলি, তখন গিয়ে এটা লেখা যাবে। তাই শ্বসন ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে তো অক্সিজেনের কোষে থাকা, এই যে আমাদের কোষে থাকা এই গ্লুকোজ অণুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া ঘটে। আমরা যখন শ্বাস লই অক্সিজেনের বিক্রিয়া ঘটে, কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয় বা শক্তি বা তাপ উৎপন্ন হয়। রাসায়নিক সমীকরণটি লিখলেই দেখো, এটা লিখলে পুরা মার্ক নাও পাইতে পারো। সমীকরণ যদি দাও পুরা মার্ক পাইবে। রাসায়নিক বারে বারে কই সমীকরণ দিও, করো নিম্নরূপ লিখিয়া রূপ জানি না কিরকম। এটার পুরোটা আমি কইয়া দিই, বালাটিকে মনে রাখি। ওখানে এই যে গ্লুকোজ অণু প্রথমে C6H12O6, ঠিক আছে? এটা লাগে অ্যাকুয়াস, ভিতরে তো জলের লগে জলীয় দ্রবণিত থাকবে অ্যাকুয়াস, হ্যাঁ, প্লাস অক্সিজেন। এটা লাগে অক্সিজেনটা গ্যাস বা অ্যাকুয়াস হইতে পারে, জলের সঙ্গে অ্যাকচুয়ালি জলের সঙ্গেই তো মিশে যায়, তো অ্যাকুয়াস হইতে পারে। এটা অক্সিজেনটা অ্যাকুয়াসই থাকে, ঠিক আছে? অক্সিজেন মিলিয়া যা দেয় লাগে কার্বন ডাই অক্সাইড। এই যে আমরা যে সারি কার্বন ডাই অক্সাইড করতে গায়, এই রিঅ্যাকশন করিয়ে কার্বন ডাই অক্সাইড বনে। CO2 কার্বন ডাই অক্সাইড এর অ্যাকুয়াস হবে, জলের লগে মিলানি থাকে। আচ্ছা, প্লাস কি উৎপন্ন হয়? জল উৎপন্ন হয়, H2O, এটা লাগে লিকুইড জলটা, প্লাস শক্তি। এই যে গ্লুকোজের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া, কার্বন ডাই অক্সাইড দেয়, জল দেয়, আর শক্তি উৎপন্ন করে ভিতর থেকে ভালো। তো দেখো ওখানটা ব্যালেন্স করার চেষ্টা করি। তো প্রথমে দেখো হাইড্রোজেন সবচেয়ে বেশি,
হাইড্রোজেনে ব্যালেন্স করবো, হাইড্রোজেনের দিকে 12টা, এদিকে 2টা, 12টা বললে হইলে 6 × 2 12। তাহলে অক্সিজেন 6টা হয়ে গেল, এদিকে 6 আর দিকে 8টা, এদিকে আর এদিকে কয়টা অক্সিজেন 2 আর 6 8টা, ঠিক আছে অক্সিজেন। এখন দিকে গেলে কার্বন, কার্বন 6টা, এদিকে কার্বন 1টা, তো 6টা কার্বন বানাইতে লাগবো। তখন অক্সিজেন কয়টা হয়ে গেল দেখো, 6 × 2 12 আর 6 18টা হয়ে গেল। আর এদিকে অক্সিজেন কয়টা, 6 2 8টা, তো এদিকে তো আছে 6, আরো কয়টা লাগে 12টা 18টা, ওদিকে অক্সিজেন না, তো 18টা যদি হইতে হয় তো এদিকে 6 দিয়ে যদি করে দিই, ঠিক আছে তাই দেখো এখন 6টা অলরেডি আছে, তো 6 × 2 12 হয়ে যাব, আর 6 তো 18 হয়ে যাব, ঠিক না? বা এটা তুমি যদি চাও যে এত লম্বা করে না করবার লিখিয়া, তো তুমি ডাইরেক্টলি এটার মুখস্থ করতে পারো। এটা করিয়া এটা ছাড়া আমি কই মুখস্থই করিলাম, আমি ওরকমই করছিলাম। এটা ছাড়া সবটার মধ্যে 6 বই দিবা, দেখো 6 6 6, ঠিক আছে? মনে থাকবো সবার কেয়ার লিখা হয় দেহের মধ্যে। চলো আমি মুছে নেক্সটটা করি। তো নেক্সট কইছে বিয়োজন বিক্রিয়াকে সংযোগ বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া বলা হয় কেন? তো এটা আমার আনসার দেওয়ার দরকার নেই, আশা করি তুমি পারবে, কারণ এর আগের ভিডিওতে আমি কইয়া দিছি বিয়োজন বিক্রিয়া সংযোগ বিক্রিয়া, প্রথম ভিডিওতে, প্রথম ভিডিও না 02-তে, মানে পার্ট 1 যেটা আসলো। তো তবুও যাও তোমার লিখে লিখিলেই, তো বিয়োজন বিক্রিয়াতে কি হয় লিখিলেই, বিয়োজন ছোট করে লিখবো, হ্যাঁ, বিক্রিয়ায় একটি পদার্থ বিয়োজিত হয় বা ভেঙে, আমি ভেঙেই লিখিলে, তুমি জানো বিয়োজিত বা ভেঙে লিখিলে, ভেঙে দুটি পদার্থ উৎপন্ন করে। উদাহরণ দিলে একটা ক্যালসিয়াম কার্বনেটের উদাহরণ দিলে CO3, তাপ দিলে কি তা হয়, তাপ দিলে এই যে ক্যালসিয়াম অক্সাইড হয়ে যায় প্লাস কার্বন ডাই অক্সাইড হয়ে যায়, ঠিক আছে? এই যে বিয়োজন বিক্রিয়া। অপর দিকে লিখিও, কিন্তু যেহেতু কইছে এটারে উল্টা কেন হয়, অপর দিকে এটা তো হয় লাগে একটি পদার্থ ভেঙে উৎপন্ন হয়, দুটি পদার্থ উৎপন্ন, অপর দিকে সংযোগ বিক্রিয়ায় দুই বা ততোধিক পদার্থের বিক্রিয়ায় বা বিক্রিয়ার ফলে একটি একটি পদার্থ উৎপন্ন হয়। সংযোগ বিক্রিয়ার দুই বা ততোধিক পদার্থের বিক্রিয়ার ফলে, তো লিখিলে একটা, যে হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলিয়ে জল উৎপন্ন করে, ঠিক আছে? তাই এই জায়গায় যদি ব্যালেন্স করবার করিলেই, চলো ক্যালসিয়াম একটা, অক্সিজেন এদিকে 3টা, অক্সিজেন এদিকে 3টা, কার্বন অলরেডি ব্যালেন্স, এটা ব্যালেন্স করলে হাইড্রোজেন 2টা, ঠিক আছে, অক্সিজেন 2টা, অক্সিজেন একটা, এদিকে 2টা বানাইলাম, হাইড্রোজেন এগুলো 2টা, এদিকে হয়ে গেল 2টা। দেখো এটা একটা বিপরীত না, এটার মধ্যে একটার থেকে 2টা হয়েছে, এটার মধ্যে 2টার থেকে একটা হয়েছে, এই জন্য
এই জন্য ডট ডট ডট, এটা আমি আর লেখার না, এই জন্য এই যে প্রশ্ন বিয়োজন বিক্রিয়াকে সংযোগ বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া বলা হয়। পরে দিয়ে এই বিক্রিয়াগুলোর সমীকরণ লেখো, যেটা আমি লিখে দিয়েছি। বুঝা গেছে? চলো আমি মুছাই। চলো 12 নম্বর প্রশ্ন কইছে যে বিয়োজন বিক্রিয়ার বিয়োজন বিক্রিয়া মনে তো আছে না, নেই মাত্র বললাম। বিয়োজন বিক্রিয়ার প্রয়োজনীয় শক্তি সরবরাহ করা হয়, এটা তো জানি, কোনো কিছু ভাঙতে হইলে শক্তি দিতে লাগবে। দেখো এটা তো তিনটা শক্তি কইছে, একটা হলো তাপ শক্তি, আর একটা সূর্যালোক বা সূর্য শক্তি বা আলোক শক্তি কিছু একটা, আর একটা তড়িৎ শক্তি। তড়িৎ শক্তি মানে বিদ্যুৎ দিয়ে যেটা করা হয়, কারেন্ট যেটা। তো তিনটার কইছে একটা একটা উদাহরণ দিতাম। তো চলো দিলাই বিয়োজন বিক্রিয়া 12 আনসার। প্রথমে নেই তাপ শক্তি। তো একটু আগে আমরা বিয়োজন বিক্রিয়া একটা করছি, ওটার মধ্যে ক্যালসিয়াম কার্বনেটে তাপ দিছিলাম। কত আর নিতাম ক্যালসিয়াম কার্বনেট, নতুন কিছু একটা লই। চলো লেড নাইট্রেট দিয়ে করলি PbNO3 প্লাস এই যে লেড নাইট্রেট, লেডের যোজ্যতা 2টা লেগে গেছে, একটা সলিড। লেড নাইট্রেট যখন তাপ দেওয়া হয়, জানিয়ে রাখো, এটা দেয় লেড অক্সাইড, এটা একটা সলিড, প্লাস নাইট্রাস অক্সাইড, এটা একটা গ্যাস, আর অক্সিজেন গ্যাস দেয়। ঠিক আছে? তো চলো এখন ব্যালেন্স করার চেষ্টা করি। অক্সিজেন কটা সবচেয়ে বেশি? অক্সিজেন, অক্সিজেন দেখবো এই জায়গায়, এই জায়গায় কীতে হইব 3 × 2 6, এই যে এদিকে 6টা অক্সিজেন, এদিকে কয়টা 2 + 2 4, সরি PbO2 না, এটা PbO, আমি ভুলে গেছিলাম। অক্সিজেনের যোজ্যতা 2 আর লেডের যোজ্যতা 2, তাই এক এক হয়ে যাবে। ঠিক আছে, এদিকে অক্সিজেন 1টা 2 3টা আর 2 5টা। তো চলো এদিকে আমরা এক কাম করি, এটাতে বেজোর আছে, এটা জোর বানিয়ে দিই, কিটা করবো 2 করে দেবো এটারে। তখন অক্সিজেন কত হইলো 2 + 2 + 2, সেটা হয়ে গেল অক্সিজেন ব্যালেন্সড। এদিকে তো লেড হয়ে গেল 2টা, তাহলে এদিকেও 2টা করে দেবো। তখন দেখো অক্সিজেন আবার ডাবল হয়ে গেছে, ওইদিকে 6টা আসতে তো 12টা হয়ে গেছে, এদিকেও 12টা বানাইতে লাগবো। কিটা করবো দেখো, অলরেডি আপনার কাছে কয়টা অক্সিজেন আছে, কয়টা 2টা 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 6টা, তো আমরা কতটা লাগে, কটা লাগে, আরো 6টা লাগে। এটাও সরাই দেবো, এগুলা দেখো, এটা তো অলরেডি আমরা 2 করিয়ে আসছি। এটার মধ্যে যদি আমি 2 লাগাই, মনে নাও এটার মধ্যে যদি আমি 2 লাগাই, তো কয়টা হইব দেখো, 6টা আর 2টায়, 2টা না, এটা 4টায় 10টা হয়ে গেল, আর 2 12টা হয়ে গেল। নাইট্রোজেন তো 2টা, এটা 3 করতে লাগবে। ঠিক আছে, বোঝা গেছে? এই নাইট্রোজেন 2টা আছে, এটা 2 করছি আমরা, তাই লেড অক্সাইড করছি। ঠিক আছে, এখন নেই আমরা নেক্সট উদাহরণ, আলোক শক্তি। আলোক শক্তি মনে আছে, চীনামাটির প্লেটে আমরা সিলভার ক্লোরাইড রাখিয়া সূর্যালোকে রাখছিলাম, তো সেম এই যে সিলভার ক্লোরাইড AgCl, একটা সলিড, এটার এই সময় সূর্যালোকে রাখা হয়। দেখো কি দেয়, এই যে আলাদা হয়ে যায়, ওটা আলাদা হয়ে যায় না, প্লাস Cl2G। ঠিক আছে, তো এখন ব্যালেন্স করি যে এটা হলো সূর্য আলোক শক্তি উদাহরণ। Cl2 এদিকে 2টা, ক্লোরিন 2টা না, এদিকে ক্লোরিন 2টা, Ag 2টা হইলো, Ag এদিকে 2টা। ঠিক আছে, এটা তো সবাই জানাই আলোক শক্তিতে কি হয়, সূর্যালোকের সামনে প্লেট রাখা হয়। নেক্সট উদাহরণ কইছে তড়িৎ শক্তি। তড়িৎ শক্তিতে আরো সোজা, ইভেন তোমার বইয়ে দেওয়া আছে তড়িৎ শক্তি উদাহরণ, তবু আমি তোমার কইছি না, কখন কই দিই। তড়িৎ শক্তিতে ভাঙ্গ হয় হাইড্রোজেন জল রে, দেখছে না কোনো জায়গায় জলের মধ্যে যে এরকম বানাই, হ্যাঁ, একটা বিকার লয়, বিকারের মধ্যে এরকম টেস্ট টিউব রাখে তারা, এরকম দণ্ড রাখে, এরকম 2টা টেস্ট টিউব থাকে, এরকম দণ্ড থাকে 2টার ভিতরে, এরকম 2টা দণ্ড থাকে। এগুলার লেগে এগুলারে আনিয়া একটা ব্যাটারি লয়ে কানেক্ট করে,
6 ভোল্ট ব্যাটারি দেওয়া আসলো, ব্যাটারি কানেক্ট হয়ে যায়। এটা যখন ব্যাটারি সুইচ দেওয়া হয় তখন এগুলোর থেকে জলের অণু ভাঙ্গিয়া হাইড্রোজেন আর অক্সিজেনের অণু বাড়ায়, বুঝছো? এরকম করে হাইড্রোজেনের সময় তড়িৎ শক্তি দেওয়া হয়, তড়িৎ লিখে নিয়ে যাবে, তড়িৎ, এটা মুছে দিন। তখন হাইড্রোজেনটা লিকুইড লিখে নিয়ে যাবে H2 প্লাস O2, হাইড্রোজেন একটা গ্যাস হয়ে পারে, অক্সিজেনও গ্যাস হয়ে পারে। দেখো হাইড্রোজেন দুইটা, অক্সিজেন দুইটা, এদিকে প্রথমে দেখলে হাইড্রোজেন দুইটা ঠিক আছে, অক্সিজেন একটা, অক্সিজেন দুইটা, এই জায়গায় অক্সিজেনটা দুই বানাইতে লাগবে, অক্সিজেন ব্যালেন্স ছিল। হাইড্রোজেন এগুলো চারটা, এদিকে করবেন দুই দিয়ে বলুন হাইড্রোজেনের একটা। পয়লাম উদাহরণ বুঝা গেছে? চলো আমি মুছে দিই। এখন দেখো নাম্বার 13 যে কোয়েশ্চেনটা আছে, এটা কইছে প্রতিস্থাপন বিক্রিয়া আর বিনিময় বিক্রিয়ার মধ্যে পার্থক্য কি। তুমি যদি বুঝিয়া থাকো আমার ভিডিও দেখিয়া তো পারবা এমনি দিতে। নাম্বার 14 কইছে, এই যে কইছে, আমি তোমার জাস্ট প্রশ্নটা পড়িয়া না, জাস্ট তোমার কই দিই। কইছে সিলভার নাইট্রেট যেটা থাকে, সিলভার পরিশোধন করা হয়, তো মানে সিলভারে আলাদা করা হয় রূপারে, তো রূপার সিলভার নাইট্রেট বানায় থাকে। তো কপার ধাতু ইউজ করিয়া সিলভার নাইট্রেট থেকে সিলভারে আলাদা করিয়া লওয়া হয়, আর যার পরে আমরা গলার চেইন অন্যান্য সিলভার দিয়ে জিনিস বনে। তো কইছে এটার সিলভার পুনরুদ্ধার হয়, রাসায়নিক বিক্রিয়াটি লেখো। তো থাকে সিলভার নাইট্রেট AgNO3 টুয়াইস, অত সময় সব বুঝছোই কেতার লিগে তার যোজ্যতা 2 থাকে, এর লিগে 2 হয়ে যায় এটা। আর নাইট্রেটের যোজ্যতা 1, এটা এদিকে কপার। আচ্ছা সলিড লিখলেই, এটা কোয়াস লিখলেই তুমি বুঝবাই। এখন কি দেয় CuNO3 টুয়াইস, কপারের যোজ্যতা 2, CuNO3 টুয়াইস, এটা কোয়াস, আর এদিকে সিলভার আলাদা হয়ে যায়, ঠিক আছে? এই যে সিলভারটা আলাদা হয়ে যায়, পরিশোধিত সিলভার, এই জায়গায় লিখে দিই। ঠিক আছে, তোমার যদি এক্সট্রা কিছু লেখা থাকে লিখে দিও, হয়ে যায়। এবং তারপরে প্রশ্ন কইছে অধক্ষেপণ প্রক্রিয়া বলতে কি বুঝো, লেখাইছি আমি অধক্ষেপণ, ওই যে একটা টেস্ট টিউবের মধ্যে একটা টেস্ট টিউব থেকে জিনিস নিয়ে ডালছিলাম আমরা, ঠিক না? মনে আছে তো? বেরিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম সালফেট ডালছিলাম, নিচে এটার অধক্ষেপণ জমা হয়ে গেছে, যেটা আমরা প্রেসিপিটেট, অধক্ষেপণ বিক্রিয়া কোয়া, এটারে লেখাইছিলাম আমি তোমার বিনিময় বিক্রিয়ার উদাহরণে কইছিলাম। তো চলো এটা করার দরকার নেই। কইছে অক্সিজেন লাভ করা এবং হারানোর ভিত্তিতে, এটাও লাগাইছি আমি। ওই জায়গায় আমি জ্বালানি বিজারণ বিক্রিয়ার উদাহরণে অক্সিজেন আর হাইড্রোজেন দুটোটা দিয়ে দিয়েছি, এই জায়গায় তোমার তো আরো সোজা করিয়া দিয়েছে, খালি কইছে অক্সিজেনের হিসাবে কইতে। তো জারণ বিক্রিয়া হইল গিয়ে যে জায়গায় অক্সিজেন যুক্ত হয়, আর বিজারণ বিক্রিয়া যে জায়গায় অক্সিজেন হারায়, ঠিক আছে? তো যখন নিজে নিজে দিতে পারবে, তুমি যদি আগের গুলা পড়িয়া থাকো এমনি পারবে। নাও নাম্বার 17 কিটা কইছে দেখো, সোজাই কোশ্চেন। কইছে একটি চকচকে তামাটে রঙের মৌল এক্স বায়ুতে, প্রথমে কইয়া দিছে চকচকে তামাটে রঙের মৌল তামা, আর এটা কি তাই বায়ুতে উত্তপ্ত করলে কালো রং ধারণ করে। এখন তো আরো বোঝা যায় বায়ুতে উত্তপ্ত করলে কালো হয়, তোমার বই উদাহরণ দেওয়া কপার অক্সাইড, কপারে যখন বায়ুতে উত্তপ্ত করা হয় অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কালো হয়ে যায়। এটা মৌলটি থেকে উৎপন্ন কালো যৌগটির নাম দেখো। তবে তুমি লিখো তামাটে রঙের এক্স মৌলটি হলো তামা, ঠিক আছে? তামা। তখন আর কি তা কইছে, আর বায়ুতে উত্তপ্ত করলে কালো রং ধারণ করে, তো কইছে মৌলটি থেকে উৎপন্ন কালো যৌগটির নাম, অর্থাৎ কালো যৌগটির নাম
নাম লেখো, তো লিখলেই কপার অক্সাইড। যেটার ফর্মুলা কি সিউ, ঠিক আছে। তো দেখো অতটুকু লিখলে হইতো না, পরীক্ষায় যদি তুমি এটা সমীকরণও দিলাম রাসায়নিক সমীকরণ, তো তোমার পুরা মার্ক দিব। লিখলে এই যে কপার প্লাস সলিড লিখলে চলে যায়, কপার সলিড প্লাস অক্সিজেন, এটা তো গ্যাস একটা অক্সিজেন, এটা এই সময় দহন করা হয় তখন দেয় সিইউ, এটা কালো, ঠিক আছে, বুঝা গেছে। চলো নাম্বার 18 করি। নাম্বার 18 কইছে লৌহনির্মিত দ্রব্যের উপর কেন রঙের প্রলেপ দেওয়া হয়। যখন না পড়বার লিগে তো লিখিলে বায়ুতে থাকা জলীয় বাষ্প লোহার মরিচা ধরে এগুলো ক্ষয়ভবন পড়াইবার সময় পড়াইছিলাম না, ক্ষয় হতে থাকে। ক্ষয়ভবন রোধ করার জন্য আমি আর লিখে আনলাম, ক্ষয়ভবন রোধ করার জন্য প্রশ্ন যা লেখা তা লিখে দেবে যে লৌহ নির্মিত দ্রব্যের উপর রঙের প্রলেপ দেওয়া হয়, ঠিক আছে। তো বায়ুতে তো জলীয় বাষ্পের কণা থাকে, এই যে পড়াইছিলাম ক্ষয়ভবন পড়াইবার সময়, জলীয় বাষ্পের কণাগুলা লোহার লগে লাগিয়া এগুলো অন্য জিনিস উৎপন্ন জঙ্কার হওয়াই দেয়, মানে আমরা কই না জঙ্কার মরিচা ধরা যেটা ফলাই দেয় যেটার মধ্যে, ওইগুলো ক্ষয় হতে থাকে। এই ক্ষয় রোধ করার জন্য বায়ুর উপরে যদি এটার উপরে যদি প্রলেপ দেওয়া হয়ে যায়, সেটা বায়ুর জলীয় বাষ্পের সংস্পর্শে যেত না, তখন মরিচাও ধরতো না, তার লিগে রঙের প্রলেপ দেওয়া হয়। ডট 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 বুঝে দিয়েছো কথা। নেক্সট কোয়েশ্চেন হলো চর্বি এবং তেল সমৃদ্ধ খাবার এটাতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন, এগুলা দুর্গন্ধিতা পড়াইছিলাম তখন, পারবে তুমি। আর 20 নম্বর ক্ষয়ভবন আর চর্বির দুর্গন্ধিতা সব সেমই জিনিস, যদি তোমার একটু বই দেখিলাও তাহলে নিশ্চয়ই পারবে, ঠিক আছে। তো অনুশীলনের প্রশ্ন উত্তর পুরো শেষ হয়ে গেল। দেখো নিজের থেকে ট্রাই করিও, নিজের থেকে ট্রাই করলে পারবে। নেক্সট চ্যাপ্টার অম্ল, ক্ষার এবং লবণ লইয়া ইয়ার। অম্ল, ক্ষার এবং লবণের ফার্স্ট ভিডিও যেটা থাকবো ওইটা আমার যোজ্যতার উপরে করাইমু, তাইলে এগুলো আগাইতে পারতেন না এই চ্যাপ্টারে। যোজ্যতা আর কিছু অম্ল এবং ক্ষারের নাম আর লবণেরও নাম কিছু পড়ে। টাটা, বাই বাই।